আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে একটা নতুন টপিক শিখব এবং এই টপিকটা হচ্ছে ওরসাইট। ওরসাইট কি? ঘড়ির সময়। তো জার্মানিতে ২ ভাবে ঘড়ির সময় বলা যায়। একটা হচ্ছে অফিসিয়াল টাইম আর একটা হচ্ছে ইনঅফিসিয়াল টাইম। নরমালি বাংলাদেশেও ২ টাইপের ঘড়ির সময় বলে। একটা হচ্ছে ইন্টারন্যাশনালি বলে 24 আওয়ার্স এর, আরেকটা হচ্ছে এএম পিএম, তাই না? এই এএম পিএম এর মধ্যে আমাদের নিজস্ব কিছু কথা আছে। যেমন 12:30, 12:15, 12:15, তাই না? পৌনে ১টা। তো এই ধরনের জার্মানিতেও কথা আছে। জার্মানিতেও হচ্ছে ইনঅফিসিয়াল টাইমে এই ধরনের কিছু টার্ম আছে। বাট অফিসিয়াল যে টাইম ১টা থেকে ২৪টা বা ২৪ ঘন্টার যে সময়, এই সময়গুলো হচ্ছে নরমালি ১টা থেকে ২৪ পর্যন্ত কাউন্ট করে বলে। তো আমরা ফার্স্টে হচ্ছে অফিসিয়াল টাইম জোনটা দেখব, দেন হচ্ছে ইনঅফিসিয়াল টাইমটা দেখব। এর আগে এই যে ঘড়ির সময় যে সেকেন্ড, মিনিট, ঘন্টা আছে, ওই জিনিসগুলোর সাথে একটু পরিচয় হই। মিনিট, যেমন আমরা বলি মিনিট, ওরা বলে মিনুটে। কি বলে? মিনুটে। সেকেন্ড, জেকুন্ডে। সেকেন্ড হচ্ছে জেকুন্ডে। আর ঘন্টা, আওয়ার যেটা, সেটা হচ্ছে স্টুন্ডে। আমরা ঘন্টার সাথে পরিচিত হয়েছি, তাই না? স্টুন্ডেন পড়েছি। তো স্টুন্ডে হচ্ছে আমার এটা নাম, মানে মেন যে নাউন সেটা। ওকে। আর যেটা ঘন্টা মানে ঘড়ির সময়ের যে ঘন্টা হচ্ছে, সেটাকে বলে উর। কি বলে? উর। ওকে, বা ঘড়ির সময় যেটা, উর। এটা ঘন্টা বলা যায় না, এটা সময় বললে ভালো হয়। সময় দিদি। তো মূলত এই টার্ম, এই ঘড়ির সময়টা খুবই ইজি। ঠিক আছে? জাস্ট মানে কয়েক সেকেন্ড বা মিনিটের জিনিস, জাস্ট একটু বুঝলেই হয়ে যাবে। বুঝলে বলতে হচ্ছে আমরা নর্মালি যে ইংলিশটা ব্যবহার করি ওইভাবেই আর কি হয়। ওকে। তো আমরা অফিসিয়াল টাইম কিভাবে বলবো? অফিসিয়াল টাইমে আমরা হচ্ছে ঘন্টা আগে বলবো, মিনিট পরে বললেই হয়ে যাবে। ঘন্টা আগে বলবো, মিনিট কি করব? পরে বললেই হয়ে যাবে। যেমন এখন কয়টা বাজে? ৫টা ৭ বাজে। ৫টা ৭ বাজে। এখন আমি যদি ৫টা ৭ বলি, তাহলে আমার ২৪ ঘন্টার টাইম অনুযায়ী তো হইতেছে না, তাই না? তো এটাকে ২৪ ঘন্টার টাইমে যদি আমি বলি, তাহলে ১২ আর ৫ কত? ১৭। তাহলে এখন বাজে হচ্ছে ১৭টা ধরেন ৮। তাহলে ১৭টা ৮ যে বেজেছে, আমি এটা কিভাবে বলবো? ফার্স্টে আমি ঘন্টা, ১৭ ঘন্টা ৮ মিনিট এভাবেই বলবো, তাই না? তাহলে এখনকার টাইমটা হচ্ছে আমার ১৭ ঘন্টা ৮ মিনিট। তাহলে আমি কিভাবে ১৭কে ডয়েচে কি বলে? 17 Uhr, ja, 17 Uhr ৮। এখন কয়টা বাজে? Es ist 17 Uhr ৮। এটা কিভাবে বললাম? এটা আমার অফিসিয়াল টাইম। এখন ধরেন আপনি যদি বলেন ১২টা ২৬ বাজে, তাহলে কিভাবে বলবেন? ১২ কে কি বলে? হ্যাঁ, 12 Uhr, হুম, 26। আমি মিনুটে বললেও হবে, না বললেও হবে। কোনো ইস্যু নাই। ওকে। ধরেন ২৪টা, এখানে হচ্ছে ৫৭ বাজে। কিভাবে বলবো? সরি, ২৩টা ৫৭ বাজে। হুম, হুম, 7:50 হয়ে গেল। তো এই জিনিসটা বুঝতে পারছি অফিসিয়াল টাইমটা কিভাবে বলবো? ওকে। তো অফিসিয়াল টাইমটা জাস্ট হচ্ছে আমরা ১ থেকে ২৪ ঘন্টা কাউন্ট করে ওই অনুযায়ী হচ্ছে ঘন্টা আগে বলবো, দেন হচ্ছে মিনিট বলবো। নরমাল যেটা হয়। এখন আসেন ইনঅফিসিয়াল টাইম। এখন ইনঅফিসিয়াল টাইমটা কিরকম হচ্ছে? ইনঅফিসিয়াল টাইম বলার জন্য আমাকে কিছু ইনঅফিসিয়াল টার্ম শিখতে হবে। ইনঅফিসিয়াল টার্ম শিখতে হবে। এই টার্মগুলো কি? ফর। ফর মানে কি? বিফোর। নাক হচ্ছে আফটার। এই ২ টা জিনিস আগে একটু বুঝি। একটা হচ্ছে ফর, আরেকটা হচ্ছে নাক। ফর মানে কি? বিফোর। নাক মানে হচ্ছে আফটার। আচ্ছা, বিফোর আমরা কখন ব্যবহার করব? বিফোর ব্যবহার করি আমরা কোনো কিছুর আগে বা বাকি থাকলে, কোনো কিছুর আগে বা বাকি থাকলে। ঘড়ির টাইমে আমরা কি বলি? যে ১০টা বাজতে ১০ মিনিট বাকি আছে, তাই না?
দশটা বাজতে 10 মিনিট বাকি আছে, 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই যে যে বাকি আছে মানে হইতেছে এখনো বাজে নাই, আগে আছে, মানে হচ্ছে এটা 10টার আগে আছে, এখনো পার করে নাই, 10টা ওভার করে নাই, তাই না? তো এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, যেটাতে বলবো যে বাকি আছে এখনো, সময়টা ওভার হয় নাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? ফর। ঠিক আছে? নাক বলবো যখন আমার টাইম ক্রস করবে, টাইম আমার 10টা বেজে গেছে, 10টা বাজার পরেও তো হচ্ছে আরো 60 মিনিটের একটা গ্যাপ থাকে, তাই না? লোপ থাকে। তো এই যে 10টা বাজার পর যেই জিনিসটা হবে, যে 10টা বাজার পরে 10 মিনিট হয়েছে, 5 মিনিট হয়েছে, 15 মিনিট হয়েছে, 20 মিনিট হয়েছে, 10টা ক্রস করার পরে যেটা হবে সেটা হচ্ছে নাক। সেটা কি? নাক। তার মানে কি? এটা 10 আফটার, 10টার পরে হয়েছে, তাই না? এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আবার বুঝি। ধরেন একটা ঘড়ির টাইম, আমি আপনি যদি বলেন যে এখন 5টা 11 বাজে, তো 5টা বাজার পরেই তো 11 হয়েছে, তাই না? 5 আফটার হয়েছে না, 5 আফটার 11। যখন নাকি আমরা আফটার ব্যবহার করতেছি, যে কোনো কিছু আমি একটা ঘন্টা সিলেক্ট করলাম, ঘন্টাটা অতিক্রম করে যখন আবার 60 মিনিট যায়, তারপরে তো আরেকটা ঘন্টা আসে, তাই না? এখন একটা ঘন্টা থাকার পরে যখন ওই ঘন্টাকে অতিক্রম করে আবার কাউন্ট শুরু হয়, সেটা হচ্ছে আফটার। ধরেন 5টা এখন 12 বাজে, মানে 5টাকে অতিক্রম করে এখন সে 12, এটা হচ্ছে আফটার, নাক। ঠিক আছে? যখন এই যে 12টা একদম ঘুরতে 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 ধরেন 50-60-এ চলে আসবে, তখন আমরা কি বলি? আমরা বাংলাতে বলি না যে ধরেন 6টা বাজতে 10 মিনিট বাকি। আমাকে বলে, যদি কেউ বলে যে এখন কয়টা বাজে, আমরা তো বলি যে 6টা বাজতে 10 মিনিট বাকি, 6টা বাজতে 5 মিনিট বাকি, তাই না? 6টা বাজতে 15 মিনিট বাকি। এই যে যে আমরা বলতেছি যে 6টা এখনো বাজে নাই, সময় বাকি আছে, ঠিক আছে, এখনো সময়টা অতিক্রম হয় নাই, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। সেক্ষেত্রে কি ব্যবহার করি? ফর। এখন দুইটা জিনিস ক্লিয়ার? এই দুইটা জিনিসই হচ্ছে আপনার ইনঅফিসিয়াল টাইমের মেইন পার্ট। এই দুইটা জিনিস ক্লিয়ার হলে ইনঅফিসিয়াল টাইম ক্লিয়ার। ক্লিয়ার না হলে আমি আবার বলি। আচ্ছা, উদাহরণগুলো আমরা আসবো, জাস্ট আমরা আগে টার্মগুলোর সাথে পরিচিত হই। ওকে। তো এইটা হচ্ছে আমরা যখন নাকি বলবো যে আমার 10টা বাজতে 5 মিনিট বাকি, 10টা বাজতে ধরেন 5টা বাজতে 10 মিনিট বাকি, 6টা বাজতে 7 মিনিট বাকি, এই যে বাকি ব্যবহার করতেছি বাংলা টার্মে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। অল, হ্যাঁ, যে এই টাইমটা এখনো অতিক্রম হয় নাই, এটা এখনো কাভার করে নাই। যখন আমরা বলি যে 5টা 10 বাজে, 5টা 20 বাজে, 5টা 15 বাজে, বা 5টা হচ্ছে ধরেন 45 বাজে, এই যে 5টা বেজে অতিক্রম করে ফেলছে, ঠিক আছে, তখন আমরা এটা নাক দিয়ে বলতে পারবো। কি দিয়ে বলতে পারবো? নাক দিয়ে। এখন আসি, আমরা কথায় বলি হচ্ছে ধরেন সোয়া 5টা, পৌনে 5টা, বলি না? তো একটা ঘড়িতে থাকে 60 মিনিট, একটা ঘড়িতে থাকে 60 মিনিট। এখন এইখানে এই যে যে 15 মিনিটের যে একটা আছে, 15 অথবা 45, 15 অথবা 45, তো এটাকে বলা হচ্ছে কোয়ার্টার। কি বলে? কোয়ার্টার। 60কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 15 15 15, 4টা কোয়ার্টার হয়ে যাচ্ছে, তাই না? তো ফিয়ারটেল মানে হচ্ছে কোয়ার্টার। ফিয়ারটেল মানে হচ্ছে কি? কোয়ার্টার। তো এইখানে আমার তো কোয়ার্টার হইতেছে দুইটা, একটা হইতেছে 15-তে যায়, আরেকটা হইতেছে কি 45-এ যায়, তাই না? দুইটা সাইডে ফেয়ারটেল হইতেছে, একটা হচ্ছে 1/3, আর একটা হচ্ছে কি, মানে 3 ভাগে, 4 ভাগের 3 ভাগ, তাই তো? এখন আসেন, আমরা বাংলায় কি বলি? আমরা বাংলায় বলি না যে সোয়া 4টা, সোয়া 5টা, সোয়া কখন বলি? সোয়া 4টা, সোয়া 5টা কখন বলি? যেমন এখন এক্সাক্ট বাজে হচ্ছে সোয়া 5টা, 5টা 15। আচ্ছা, তারপরে হচ্ছে যদি হচ্ছে 5টা 45 হয়, তাহলে 5টা 45কে আমরা কি বলবো? পৌনে 6টা। 6টা 45 হলে পৌনে 7টা। আচ্ছা, এখন এই যে যে আমরা পৌনে ব্যবহার করতেছি বা সোয়া ব্যবহার করতেছি, এটা তো একটা কোয়ার্টার, তাই না?
এই কোয়ার্টারের নামটা হচ্ছে ফিয়ারটেল। এই কোয়ার্টারের নামটা কি? ফিয়ারটেল। তাহলে আমরা যখন নাকি এই 15 অথবা 45 নিয়ে কিছু বলবো, সেটা কি হচ্ছে? ফিয়ারটেলে যাচ্ছে। ওকে? আচ্ছা। এখন হাফ দেখেন, হাফ কখন বসে? কোনো কিছুর অর্ধেককেই তো হাফ বলে, তাই না? হাফ আমরা কখন ব্যবহার করতে পারবো? যখন হচ্ছে ওই ঘন্টাটা কোনো কিছুর অর্ধেকে আসবে, 30-এ আসবে। যখন 30-এ আসবে, তখনই আমরা এটাকে হাফ বলতে পারবো। রাইট? তাহলে হাফ জিনিসটা ক্লিয়ার। ওকে, এখন আসেন কোর্স। কোর্স জিনিসটা কি? কোর্স মানে জানি শর্ট। কোর্স মানে কি? শর্ট। যখন টাইমটা একদম প্রায় কাছাকাছি চলে আসবে, একদম কি প্রায় কাছাকাছি, যেমন আমরা বলি না যে হচ্ছে আহ, ধরেন 10টা বাজতে 2 মিনিট 3 মিনিট বাকি আছে। নর্মালি 1 থেকে 4 মিনিট যদি হচ্ছে বাকি থাকে, সেক্ষেত্রে আমরা কোর্স বলি। সেক্ষেত্রে আমরা কি দিয়ে বলি? কোর্স। ধরেন যে এখন হচ্ছে ধর 6টা বাজতে 2 মিনিট বাকি আছে, তাহলে আমরা বলবো কোর্স জেক্স। কোর্স জেক্স মানে এভাবে আর কি বলবো যে আহ, প্রায় 6টা বাজতে মানে 6টা বাজে। এখন দেখেন, কোর্স তো হচ্ছে শর্ট টাইমের জন্য আমরা বলতেছি। গ্লাইস কিসের জন্য বলবো? গ্লাইস হইতেছে আমার অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 7টা বেজে গেছে, কয়েক সেকেন্ডের ব্যবধান, একদম বাজার কাছাকাছি। সেক্ষেত্রে হচ্ছে গ্লাইস। সেক্ষেত্রে কি বলবো? গ্লাইস। অ্যাপ্রক্সিমেটলি যে প্রায় হইতেছে, ধরেন 6টা 7টা বাজে। আর গেনাও, গেনাও মানে হচ্ছে এক্সাক্ট টাইমটা, এক্সাক্ট যে টাইমটা, সেই টাইমটা। যে এখন একদম এক্সাক্ট 3টা বাজে, এক্সাক্ট 4টা বাজে, সেক্ষেত্রে আমরা গেনাও দিয়ে বলতেছি। ঠিক আছে? তাহলে ইনফর্মাল টাইমের জন্য আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করি। এই ধরনের শব্দগুলো কি করি? আমরা ইউজ করি। তো এই ধরনের শব্দগুলো কিসের জন্য কখন ইউজ করি সেটা আমরা একটু বুঝলাম। ঠিক আছে? এখন দেখেন একটা ঘরের সময়কে আমরা কিভাবে বলতে পারি। এক্সাক্ট 10টা বাজে, তাই না? তাহলে কি হবে? গেনাও সেন। গেনাও সেন এক্সাক্ট 10টা বাজে। এখন দেখেন 10টা 5 বাজে। কয়টা বাজে? 10টা 5। এখন আমরা এই টাইমটা কিভাবে বলবো? আমরা অফিসিয়াল টাইম বলেছিলাম কি ঘন্টা আগে, তাই না? মিনিট পরে। কিন্তু ইন অফিসিয়ালে আমরা মিনিট আগে বলবো, ঘন্টাকে পরে বলবো। ঘন্টাকে কি বলবো? যে তুমি ভাই পরে যাও। এখন মিনিট যদি আগে বলি, আমরা 10টা বেজে 5 মিনিট হয়েছে এটা, তাই না? এখন এই যে 10টা বেজে 5 মিনিট হলো, 10টাকে অতিক্রম করেছে, সেক্ষেত্রে কি হচ্ছে? নাক। 5 নাক সেন মানে 10টা বেজে 5 মিনিট। 5 নাক সেন মানে কি? 10টা বেজে 5 মিনিট। এখন দেখেন, আমি যদি হচ্ছে 10টা 10 বলি, তাহলে কি বলবো? সেন নাক সেন। এখন দেখেন, এইখানে যদি আমি 10টা 8 বলি, তাহলে কি বলবো? হুম, সেন। হয়ে গেল। এখন দেখেন, আমরা পড়েছি যে 10টা 15, যখন 15 বা 45 আসবে, তখন আমরা বলবো ফিয়ারটেল। তখন কি বলবো? ফিয়ারটেল। ওকে, তো ফিয়ারটেল তো এটা বুঝলাম যে 15কে অথবা 45কে আমরা ফিয়ারটেল বলতে পারবো। এখন দেখেন, এই 15টা কখন হয়েছে? 10টা বেজে 15 মিনিট। 10টা বেজে 15 মিনিট। তার মানে 10টা ক্রস করে 15 হয়েছে। তাহলে এটার জন্য কি আসবে? ফিয়ারটেল নাক সেন। ফিয়ারটেল নাক সেন। আচ্ছা, এইটা যদি 45 হতো, তাহলে আমরা কিভাবে বলতাম? আচ্ছা, এটা আমরা আসবো। তখন আমরা হয়ে যেত হচ্ছে কয়টা বাজে? যে এটা হচ্ছে সোয়া 10টা, তখন হয়ে যেত কি? পৌনে 11টা, তাই না? এই যে দেখেন, পৌনে 11টা হয়ে যেত। এখন এই পৌনে 11টাতে কি 11টা কি হইছে? 11টা বাজতে বাকি আছে, তাই না? তো 45-এর কাউন্টটাকে আমরা বলতেছি ফিয়ারটেল, যেহেতু এটা হচ্ছে একটা কোয়ার্টার পার্ট, 60 মিনিটের একটা কোয়ার্টার পার্ট, তাই না? তো এটা হচ্ছে আমার ফিয়ারটেল। এখন আমি বলতেছি 11:15 বাজে। তো আমি বলতেছি 11:15 বাজে, তাহলে আমাকে ওইভাবে বলতে হবে যে এটা এখন কয়টা বাজে? 11:15 বাজে।
তাহলে আমরা 45 এর জন্য নিচ্ছি ফিয়াটেল। এখন যেহেতু আমার 11:15 বাজে, 11টা এখনো বাজে নাই, 11টা বাজতে বাকি আছে, সেক্ষেত্রে আমরা বলবো ফোর এলফ। ফিয়াটেল ফোর এলফ কি হচ্ছে? ফিয়াটেল ফোর এলফ, 11:15। বুঝতে পারছি আপু? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা জিনিস গেল। আমরা কোথায় ছিলাম? এখানে ফিয়াটেল নাক্সেন আর ফিয়াটেল ফর এলফ। যখন আমরা ফর ব্যবহার করব তখন আমরা সময়কে আগায় বলতেছি, এর জন্য আমরা ঘন্টাটাও কি যেই ঘন্টা হবে সে অনুযায়ী আগায় বলবো। তো এই পার্ট পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, আমরা একটু আগে এখানে শিখলাম হচ্ছে যে আমরা যখন নাকি ওভার বলবো, 10টা ক্রস করে যখন কিছু যাচ্ছে তখন সেটাকে কি বলতেছি? নাক দিয়ে বলতেছি, তাই না? এখন দেখেন, এই যে 10টা 25, 10টা 28, 10টা 30, এখন 10টা 30-এ আমরা আগে আসি। 10টা 30-কে আমরা কি বলতেছি? 10:30, তাই না? এখন হালফ দিয়ে যখন আমরা বলবো তখন অলওয়েজ এক আগায় বলবো। কি বলবো? মানে হাফ, হালফ দিয়ে যখন বলবো তখন যেই কয়টা বাজবে তার এক সংখ্যা বেশি বলবো। যেমন 10:30 হালফ এলফ, 10:30 বলে ওদের কিছু নাই, ওদের পূর্ণ সংখ্যা হালফ এলফ। যদি বলি 11:30 তাহলে বলবো 12:30 আইন্স। সাড়ে এক মানে সাড়ে একটা তো আমরা বলি না, 1:30 সোয়াই। ভেরি গুড, তাহলে আপনার হালফের প্রবলেম ক্লিয়ার। এখন আসেন, আমরা এখানে ছিলাম যে এই যে হালফ সোয়াই যখন আমরা বলতেছি বা হালফ এলফ যখন বলতেছি, এইটা তো হচ্ছে 10টা বেজে কত 25 মিনিট। আমরা এটাকে বলতে পারি, এই যে যে 25 মিনিট, এটাকে আমরা বলতে পারি যে এই কি 5 মিনিট বাকি আছে। 10:30 বাজার 5 মিনিট বাকি আছে, বলতে পারি না? এই যে যে 10:30 বাজার 5 মিনিট বাকি আছে, তাহলে 10:30 কিভাবে বলি? এলফ, এলফ। এখন এই যে যে 10:30 বাজার 5 মিনিট বাকি আছে, তাহলে আমরা 5 মিনিট বাকিকে কি বলবো? ফোন ফর হালফ এলফ। হ্যাঁ, তো ফোন ফর হালফ এলফ এটা কি হয়ে যাচ্ছে? যে 10:30 বাজার 5 মিনিট বাকি আছে, তাই না? আচ্ছা, এখন এই যে আমরা যে অল্প সময় শিখেছি, যে ধরেন 10:30 বাজতে হচ্ছে 2 মিনিট বাকি আছে, তো এখানে আমরা বলতে পারি কোর্স ফর হালফ এলফ, যে 10:30 বাজার একটু বাকি আছে। ঠিক আছে? যখন একটু বাকি আছে কোর্স ব্যবহার করব তখন আমরা বলবো, মানে আমরা ইয়া করে নিব, কারণ কোর্স মানে হচ্ছে স্বল্প সময়, এই সময়টা 5 মিনিটের কম, তাই না? সেক্ষেত্রে ওরা কোর্স ব্যবহার করতেছে। আর এটা যদি হচ্ছে এক্সাক্ট 10:30টাই বাজে, তাহলে আমরা বলতে পারি যে গ্লাইস হালফ এলফ, মানে একদম 10:30 বাজার কিছু সেকেন্ড বাকি আছে। আর যদি এক্সাক্ট বাজে তাহলে হচ্ছে গেনাও হালফ এলফ, এক্সাক্ট 10:30 বাজে। এখন এই যে এখানে ফর হেল্প বলতেছি কারণ এটা বাকি আছে, তাই না? যদি এটা 10টা ওভার হয়ে যায় তখন আমরা কি বলতেছি? নাক দিয়ে বলতেছি। তখন কি দিয়ে বলতেছি? নাক দিয়ে। যেমন কোর্স নাক হাফ এলফ 10:30টার একটু পরে, তার মানে কি 10টা বেজে একটু অতিক্রম হয়েছে। তারপরে যদি বলি যে 10টা 45 বা 35 বাজে, তো 10টা 35-কে আমরা বলতে পারি ফুনফ নাক হালফ এলফ, 10টা বেজে মানে 10:30 বেজে 5 মিনিট হয়েছে, তাই না? 10:30 বেজে 5 মিনিট পার হয়ে গেছে। এখন দেখেন, আমরা তো এটা অলরেডি শিখলাম যে কোয়ার্টার থাকলে আমরা বলবো ফিয়াটেল, আর যেহেতু এটা বাকি আছে সেক্ষেত্রে আমরা বলতেছি ফিয়াটেল ফর হালফ, ফিয়াটেল ফর হালফ। আচ্ছা, এখন আমরা এক্সাক্ট টাইমগুলোকে আবার কিভাবে দেখব? উপরে আমরা দেখেছি 10টা 10 বাজে, তো 10টা অতিক্রম করে যখন 10 হয়েছে আমরা বলেছি সেন না সেন, তাই না? এখন আমরা বলি যদি যে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, 10টা বাজতে কত মিনিট বাকি আছে? 10 মিনিট, তাহলে আমরা কি বলবো? সেন ফর এলফ। সরি, 10টা বাজতে 10 মিনিট বাকি না, এখানে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি, আমার ভুল হচ্ছে। 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, সেক্ষেত্রে আমরা বলবো সেন ফর এলফ, কারণ 11টার কথা আমরা বলতেছি, তাই না?
এখন যদি বলি যে আমার এখানে টাইম দিয়ে দিতেছি, ধরেন হচ্ছে 12টা বা 11টা হচ্ছে 45, 11টা কত, সরি 11টা 50 বা 11টা 55, তাহলে এই 11টা 55কে আমি এখানে কিভাবে বলতে পারি? 11টা বাজতে, মানে 12টা বাজতে কয় মিনিট বাকি আছে? 5 মিনিট বাকি আছে। তাহলে 5 মিনিট, হ্যাঁ, তাহলে বাকি আছে। হুম, ফোন ফোর, না 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। Four, ওর উপরে অনুলাট হবে। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো, ইজি। এইভাবে হইতেছে, আমরা যখন হচ্ছে বাকি আছে তখন হচ্ছে ফর দিয়ে বলে ফেলবো, কোর্স ফর এলফ, যে 11টা বাজতে একটু সময় বাকি আছে, যে প্রায় 11টা বাজে, গ্লাইস এলফ, এক্সাক্ট 11টা বাজে, গেনাও এলফ। এখন আমি যদি হচ্ছে আপনাকে একটু মানে করি যে মনে রাখার জন্য, সেটা হচ্ছে আমরা যখন হালফ দিয়ে বলবো সব সময় আমার মাথায় থাকবে আমার, আমি যখন বলতেছি যেই টাইমটা আমি বলতেছি তার থেকে আমার এক ঘর বাড়ায় বলতে হইতেছে বা পূর্ণ সংখ্যা বলতেছে। আমি যদি 7:30টার সময় বলি তাহলে বলবো হালফ আট, হালফ আট তো যখন বলবো তাহলে আমার টাইমটা কখন হবে? 7:30। হ্যাঁ, এখন আমি যদি বলি হালফ জেক্স, হালফ জেক্স হইলে আমি শুনতেছি জেক্স কিন্তু আমার টাইমটা হবে কি? 5:30। তার মানে হালফের যখন বলবে তখন এক আগায় বলে, এক আগায় বলে, মনে থাকবে? ওকে, তারপরে দেখেন গ্লাইস আর কোর্সের মধ্যে ডিফারেন্স। গ্লাইস হচ্ছে একদম ক্ষণিক একটু পরে সেকেন্ডের ব্যবধান, তাই না, হয়ে যাচ্ছে। আর কোর্স মানে হচ্ছে শর্ট টাইম, শর্ট টাইমটা কি? লেস দেন 5 মিনিট, লেস দেন 5 মিনিট। তো এই শর্ট টাইমটাই হচ্ছে আমার কোর্স। আর ফর আর নাকটা কি? ফর হচ্ছে আমার বাকি আছে, নাক হচ্ছে আমার অতিক্রম হয়ে গেছে, তাই না? ওকে। আর ফিয়াটেলটা আমরা কখন বলি? ফিয়াটেলটা হচ্ছে আমার কোয়ার্টারের হিসেবে ব্যবহার হয়। এখন ঘড়ির টাইম যেহেতু 60 মিনিট, 60কে যদি হচ্ছে কোয়ার্টারে ভাগ করি, 4 কোয়ার্টারে হচ্ছে 15 15 করে আসতেছে, তাই না? এখন 15-র একটা হচ্ছে হালফ, 30 মিনিটকে আমরা হালফ বলতেছি, দেন হচ্ছে পুরো 1 ঘন্টা ঘুরে আসলে ওটাকে আমরা আবার ঘন্টা চেঞ্জ হয়ে, তো থাকে কত, 15 আর 45। তো 15 আর 45কে আমরা ফিয়াটেল, যখন অতিক্রম করে 15তে আসে তখন আমরা নাক দিয়ে বলি, আর যখন হচ্ছে বাকি থাকে তখন কি বলি? ফর দিয়ে বলি। ঠিক আছে? তো এইটা মূলত হচ্ছে আমাদের ইয়াটা, মানে ঘড়ির টাইমটা ছিল। এখানে অনেকটাই হচ্ছে এক্সাম্পল আছে। আমি জানি আপনাকে এক্সাম্পল ধরলে আপনি পারবেন, তারপর আপনাকে কিছু এক্সাম্পল আমি দিই। একটু প্র্যাকটিস তো করাই লাগে। এটা একটু চেঞ্জ করি। ওকে, 10 10 10 না, আচ্ছা, আমরা ২টা ঘড়ির টাইম শিখছি। একটা ছিল ফরমাল আর একটা হচ্ছে ইনফরমাল। আপনি আমাকে বলেন এইটা হচ্ছে কত টাইম? এটাকে কিভাবে বলব? হুম, ফোন শেয়ার শেষ। ভেরি গুড। তারপরে আমরা যদি আরেকটা বলি, ধরেন হচ্ছে এটা কিভাবে বলবো? হুম, 20 Uhr সেন্ট। ভেরি গুড। এখন আমরা যদি ইনঅফিসিয়াল ভাবে বলি, ইনঅফিসিয়াল ভাবে যদি আমি বলি যে উম, এটা কিভাবে বলবো? হুম, কোর্স হালফ, কোর্স হালফ, জেক্স, জেক্স। ওকে, কোর্স হাউস জেক্স মানে হচ্ছে কত? 6:30, সরি 5:30, আমি তো করতাম 5:30। তাহলে আমরা জেক্স শুনলেও আমাদের টাইমিং রাখতে হবে এক নিচে, তাই না? ওকে, এখন আমি যদি বলি, ধরেন এটা কি হবে? 6:45।
নাক ঠিক আছে। তার আগে ফিয়ারটেল। হুম। নাক। জেক্স, ভেরি গুড। তো আপনার হচ্ছে টাইমিংটা হয়ে গেছে। টাইমিংটার আর কিছু লাগবে না। আর আমরা এটা আগে দেখেছিলাম যে মর্নিং সকাল হয় ৬টা, সকালকে কাউন্ট করব সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। ফর মিডটাগ হচ্ছে দুপুর বা দুপুরের আগের যে সময়। ফর মানে হচ্ছে আমরা আগে, আর্লি, বিফোর যেটা, তাই না? এখন দেখবেন এই ফর আর নাকের ব্যবহার অনেক জায়গায় আসতেছে। ফর মিডটাগ হচ্ছে দুপুরের আগে, ১০টা থেকে ১২টা। মিডটাগ হচ্ছে দুপুর ১২টা থেকে ২টা অথবা ১২টা থেকে ১৪টা। নাক মিডটাগ হচ্ছে বিকেলবেলা। নাক মিডটাগ কি? বিকেলবেলা, ২টা থেকে ৬টা। ২টা থেকে কি? ৬টা। দেন হচ্ছে আভেন সন্ধ্যা ৬টা থেকে ১০টা। আর ১০টা থেকে ১২টাকে বা ওর পরবর্তী থেকে ওরা বলে কি? নাক্ট। নরমালি এই টাইমগুলোতে হচ্ছে কাউন্ট হয়, ঠিক আছে? তাহলে আমরা এই টাইমটাও শিখে নিব। এটা নিয়ে কোনো কনফিউশন আছে টাইমটা নিয়ে? আচ্ছা, তাহলে আমাদের টাইম রিলেটেড বিষয়বস্তু ডান।